একটু গরম পড়লেই কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায়, আবার বিরিয়ানি পোলাওয়ের সঙ্গে যে কোমল পানীয় আমরা পান করি, সেই কোমল পানীয়তেই আসতে পারে কর ছাড়। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে কোমল পানীয় বা কার্বোনেটেড বেভারেজ খাতের ওপর আরোপিত ন্যূনতম টার্নওভার কর 3% থেকে কমিয়ে 2.5% করার প্রস্তাব বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দীর্ঘদিন ধরে উচ্চ করের বোঝা কমানোর দাবি জানিয়ে আসা উৎপাদকদের জন্য এটি একটি স্বস্তির খবর হতে পারে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে ব্যবসায়ীদের ও বিনিয়োগকারীদের পাশাপাশি কোমল পানীয় শিল্পের উদ্যোক্তাদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ প্রস্তাবিত এই কর হ্রাস বাস্তবায়িত হলে শিল্পটির ওপর করের চাপ কিছুটা কমবে। বর্তমানে দেশে কোমল পানীয় শিল্প একটি বড় ভোক্তা ভিত্তিক খাতে পরিণত হয়েছে। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অর্থাৎ বিবিএমএ এর তথ্য অনুযায়ী তীব্র গরম, নগর জীবনের সম্প্রসারণ এবং তরুণদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এই খাত প্রতি বছর গড়ে 10 থেকে 12% হারে বৃদ্ধি পাচ্ছে। বছরের মোট বিক্রির প্রায় 70 থেকে 75% হয় গ্রীষ্মকালীন মাসগুলোতে। শিল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশের কার্বোনেটেড কোমল পানীয় বাজারের আকার ছিল প্রায় 6,704 কোটি টাকা। তবে পরবর্তী সময়ে উচ্চ কর, মূল্যস্ফীতি এবং ক্রয় ক্ষমতার চাপের কারণে বাজার সংকুচিত হয়েছে। 2024-25 অর্থ বছরের বাজারের আকার নেমে এসেছে প্রায় 5,201 কোটি টাকায়। শুধু বাজারের আকারই নয়, এই খাতের পরিবেশগত প্রভাবও উল্লেখযোগ্য। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ইএসডিও এর এক গবেষণা অনুযায়ী দেশে বছরে প্রায় 315 থেকে 384 কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়, যার বড় একটি অংশ কোমল পানীয় ও জুস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। 2025-26 অর্থ বছরে কোমল পানীয় খাতের ওপর উল্লেখযোগ্য করভার আরোপ করা হয়েছিল। কার্বোনেটেড বেভারেজের ওপর 30% সম্পূরক শুল্ক বহাল রাখা হয়। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট বিক্রির ওপরও 3% ন্যূনতম টার্নওভার কর আরোপ করা হয়, যা কোম্পানি লাভ করুক বা লোকসান উভয় ক্ষেত্রেই পরিশোধ বাধ্যতামূলক ছিল। এছাড়া কোমল পানীয় উৎপাদনে ব্যবহৃত বেভারেজ কনসেন্ট্রেট আমদানির ক্ষেত্রেও কাস্টমস ডিউটি 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল। উৎপাদন ও সরবরাহ ব্যয় 15% ভ্যাটও বহাল ছিল। ফলে সম্পূরক শুল্ক, ভ্যাট, ন্যূনতম কর ও অন্যান্য শুল্ক মিলিয়ে এ খাতের ওপর মোট কার্যকর কর ভার প্রায় 53% পৌঁছায় বলে শিল্প সংশ্লিষ্টরা দাবি করছেন। ব্যবসায়ীদের অভিযোগ, কর্পোরেট কর এবং ন্যূনতম কর একসঙ্গে যোগ হয় অনেক প্রতিষ্ঠানের কার্যকর কর হার 43 থেকে 54% পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং ব্যবসার সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। কোকাকোলা সিসিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদাব আহমেদ খান গণমাধ্যমকে বলেছেন, উচ্চ কর হার ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এবং বিনিয়োগ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলে। তার মতে, করের চাপ কমানো গেলে শিল্পটি আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারে। এই প্রেক্ষাপটে আসন্ন বাজেটে ন্যূনতম টার্নওভার কর 3% থেকে কমিয়ে 2.5% করার বিষয়টি বিবেচনা করছে এনবিআর। যদিও করের এই হ্রাস খুব বড় নয়, তবুও এই শিল্পটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায়ীদের আশা, ভবিষ্যতে আরও কর সংস্কারের মাধ্যমে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। তবে এই প্রস্তাবের বিরোধিতা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক রুমানা হক গণমাধ্যমকে বলেছেন, দেশে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে চিনিযুক্ত পানীয়ের ওপর কর কমানোর পরিবর্তে বরং আরও বেশি পণ্যকে করের আওতায় আনা এবং সম্পূরক শুল্ক বাড়ানো উচিত। তার মতে, রাজস্ব আদায়ের পাশাপাশি জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। কারণ কম কর আরোপ করলে চিনিযুক্ত পানীয়ের ব্যবহার আরও বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে আসন্ন বাজেটে কোমল পানীয় খাতের জন্য সীমিত পরিসরে কর ছাড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সরকার শিল্পের বিনিয়োগ ও প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয় নাকি জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিকে বেশি গুরুত্ব দেয়। 11 জুনের বাজেট উপস্থাপনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।